এটা কি একটু ফিকির করা যায় যে তারাবির সময়, রমজানের 5 ওয়াক্ত সময়ে 5 ওয়াক্ত নামাজে আমরা আমাদের দোকানটাকে কিছুটা ক্লোজ করব, এটা কি পরামর্শ করা যায়? কোন একজন দোকানদার, 2-4 জন দোকানদার একটু সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তের উপর উঠলে আপনি রমজানের পরে একটু ক্যালকুলেশন করে দেখেন তো আপনার এই রমজানে অন্য রমজানের তুলনায় বেচা কিনা কোনো কম হয়ে গেল কিনা, কি ভাই ভাবা উচিত কিনা 2-4 জনে? হ্যাঁ, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তাহলে দিনে সিয়াম পুরা করব, রাতে কিয়াম 20 রাকাত করে প্রতি রাতেই পড়ব ইনশাআল্লাহ। হাফেজে কোরআনকে মাঝে মাঝে বলবেন, হুজুর এত সুন্দর তেলাওয়াত, যদি আপনি আমাদেরকে আরো 5 মিনিট সময় বাড়তে দিতেন। হ্যাঁ, এবার একজনও ঠিক করলেন, দোকান থুয়ে আইছে দিল, দেমাগের কি অবস্থা, হুজুর আরেকখানা তাড়াতাড়ি, আরেকখানা তাড়াতাড়ি, হুজুর কাস্টমার খারাপ হয়েছে, হুজুর কাস্টমার খারাপ হয়েছে, হুজুর কাস্টমার খারাপ হয়েছে, হুজুর কাস্টমার। হ্যাঁ, কাস্টমারকেও তো বোঝা উচিত আমরা তারাবির সময়ে দোকানে যাব না, দোকানদারকেও বোঝা উচিত আমি তারাবির সময়ে বেচবো না। কি ভাই, যে কাস্টমার দোকানের সময় নামাজের সময় দোকানে যায়, এই কাস্টমার বরকত বয়ে নিয়ে আসে আপনার জন্য। এই কাস্টমার বরকত নিয়ে আসে না কি? তাহলে আমরা এখানে 2 দল কিন্তু আছি, 3 নম্বর কোনো দলে নাই এখানে, হয় দোকানদার অথবা কাস্টমার, বলেন 3 নম্বর কোনো দল আছে এখানে? হয় দোকানদার, দোকানদার কাস্টমার, দোকানদার কাস্টমার। তাহলে দোকানদার বলবে আমি নামাজের সময় বেচবো না, কাস্টমার বলবে আমি নামাজের সময় কিনবো না। আল্লাহ কবুল করে। আবার কালকে নিউজ করে কি, আবার কালকে নিউজ করে, নিউজ করারও দিন শেষ। যারা নিউজ করতে নিজেদের জীবন গোছাতে গোছাতে জাম বাইরে যেতেছে। আরে কি হয়ে গেল, আরে কি হয়ে গেল, আরে কি হয়ে গেল 7 অক্টোবর, আরে 7 অক্টোবর কি হয়ে গেল? কিয়ামত পর্যন্ত ইহুদিরা মনে রাখবে 7 অক্টোবর। 7 অক্টোবর কইয়া কইয়া বাচ্চারে ঘুম পাড়াইব, হামাস 7 অক্টোবর ঘুম যা, হামাস 7 অক্টোবর আবার আইব। কি কি আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করে। গতকালকে একটা ট্রাক পাঠিয়েছে ইসরায়েল, ট্রাকে খাবার দিয়া পাঠাইছে, ত্রাণ দিয়া। এবার ত্রাণ নিতে গেছে, ওখানে বোমবারি করছে, ওখানে গুলি বর্ষণ, 150 মানুষ নিহত ত্রাণ নিতে গিয়া। পৃথিবী নীরব, রব বলেন আমি আছি সরব, আমি আছি, আমার কাছে সব হিসাব আছে। বলেন ওয়ালা ইউজিজুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানেও কেউ আমাকে অক্ষম করতে পারে না, জমিনেও কেউ আমাকে অক্ষম করতে পারে না। আমি হিসাব করে রাখি, প্রতিশোধ নিব কড়ায় গন্ডায়। বলেন ইনশাআল্লাহ। বলেন এইটাও কি কোনো সভ্য পৃথিবীতে হইতে পারে? মানে ট্রাক অ্যাম্বুশ, অর্থাৎ ফাঁদ পাচ্ছে, ফাঁদ যে ট্রাক দেখে খাবারের জন্য আসবে, এখানে গুলি করে দেবে। এই যুদ্ধের পরিণতি ভয়াবহ হবে, ভয়াবহ। পৃথিবী থেকে ইহুদি নিশ্চিহ্ন হবেই হবে। একটা বেঈমান পৃথিবীতে হবে না, একটা বেঈমান, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে একটা বেঈমান হবে না, রবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ সত্য, রাসূল সত্য, যা বলেছেন তাই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওটারই ভূমিকা, ওটারই ভূমিকা। তাইলে রোজা কতদিন? এবার তারাবি কতদিন? আওয়াজ একটু আস্তে, আওয়াজ একটু আস্তে। তারাবি কতদিন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনিও পড়বেন, আপনার কর্মচারীকেও পড়তে দিবেন। প্রয়োজনে 2 মসজিদে পড়েন, ভাগাভাগি করে পড়েন।
কিন্তু নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমিও পড়বো, আমার কর্মচারীকেও পড়তে দিব ইনশাআল্লাহ। বলেন পড়তে দিব না, পরামর্শ না, বাধ্য করে দিব। নিয়োগের দিন বলবেন আমার এখানে আসতে হলে নামাজ পড়তে হবে। হোটেল মিয়ামি দেখছেন আপনারা? ঢাকা যাওয়ার পথে হোটেল মিয়ামি, এদের সমস্ত কর্মচারী নামাজ, এ টু জেড সব কর্মচারী নামাজ। ঢুকলে আপনি দেখবেন সবগুলো সুন্দর চেহারা, সব চেহারা সুন্দর। অধিকাংশের মাথায় টুপি, অধিকাংশের মুখে দাড়ি, সব চেহারা সুন্দর। এজন্য আপনার কর্মচারীকে নামাজ পড়া বাধ্যতামূলক করে দিবেন, রোজা রাখা বাধ্যতামূলক করে দিবেন। ব্যবসা কমবে না বরকত ছাড়া ইনশাআল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি সহজ করে দিতে চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন কিছু তোমাকে চাপাতে চাই না। যে সিদ্ধান্ত নিলে পরে তোমার শরীরের ক্ষতি হবে, অথবা যে সিদ্ধান্ত নিলে পরে তোমার মালের ক্ষতি হবে, তোমার সময়ের ক্ষতি হবে, তোমার ব্যক্তিগত জীবনে ক্ষতি হবে, পারিবারিক জীবনে ক্ষতি হবে, সামগ্রিক জীবনে ক্ষতি হবে, এটা আমি সিদ্ধান্ত চাপিয়ে দেই না। কি ভাই, আল্লাহ সহজ করতে চান না কঠিন করতে চান? সহজ সহজ সহজ। ইফতার কি সহজ? এক গ্লাস জমজম, এক গ্লাস পানি লাগাও, 3টা আজওয়া খাও, ফ্রেশ ফ্রেশ খেয়ে যাও মসজিদে চলে যাও। আর সেখানে রাস্তার পাশে বৈশা বড়া বানায়। আচ্ছা, আমরা রাস্তার পাশে আপনি কতক্ষণ পর এই চাটা রাখিয়ে আইন, দেখেন তো কতক্ষণ পরে এখানে কি পরিমাণ বালু পড়ছে। আর আপনি রাস্তার পাশের এই বড়া আর পেঁয়াজু আর বুট আর বেগুনি ছাড়া আপনার ইফতারি হবে না। এই ফতোয়াটা আপনাকে কে শিখালো? কথা কয় ওইতে ব্যান ধরে বিয়ালো পর্যন্ত পেঁয়াজু বানাইছে আর জিলাপি বানাইছে। আচ্ছা, জিলাপির মধ্যে বালু কি পরিমাণ করছে? যারা ঢেকে রাখে তো ঢেকে রাখে। ওই দিন আমরা এক জায়গায় জিলাপি কিনতাম, নামছি, মনে করছি গরম জিলাপি, তো এর লাগে নামছি। আমি তো ঢাকেন না কেন? কিছু ডাকলে মানুষ কিনে না। আপনি কি আমার জিলাপি দেখতে নামেন নাই এখন? আমি এত জিলাপি দেখে ডাকিয়া তুললে কি দেখতেন? মানে রুচি নষ্ট হয়ে গেলে যা হয় আর কি, ডাইকা রাখলে আর কিনে না, কিনলে দেখে না, গাড়িগুলো থেকে আর আসে না। ডাইকা রাখলে ওই দূর থেকে দেখে জিলাপি দেখা যায়। কি হ্যাঁ, এই জন্য নিজেকে একটু কন্ট্রোল করেন। এই পচা জিনিস খাওয়া থেকে নিজেকে বাঁচান, আলসার ক্যান্সার হওয়া থেকে, গ্যাস্ট্রিক হওয়া থেকে নিজেকে বাঁচান। আলহামদুলিল্লাহ, আমার পুরো জীবনে আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইনি আলহামদুলিল্লাহ। কারণ কোনো পচা জিনিস আমি খাই না আলহামদুলিল্লাহ। পয়সা দিয়ে এখন ঢুকাইতাম, পরে পয়সা দিয়ে বাইর করতাম। হ্যাঁ, কি বলতো দুরুম হিলস, আগে পয়সা দিয়ে পচা জিনিস খাও, পরে পয়সা দিয়ে পচা জিনিস কি করো, বের করো। আর হুজুরের সাথে হুজুরের পেটের কোনো মিল নেই। উনি কোথায়, ওনার পেট কোথায়? হ্যাঁ, পেট কোথায়? পেট এত বড় হয়েছে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমারটা হেফাজত করে, আল্লাহ আমারটা হেফাজত করে। কি ভাই, খাবার দাবারের মধ্যে ভালো কিছু খান। কি বলছি বলেন না? এতগুলো অযথা এত পচা খাবার দিয়ে রোজাটাকে নষ্ট করে দিয়েন না। এত পচা দিয়ে রোজাটাকে দিয়েন না। কিভাবে এই খোলা তেল দিয়া কি বানাতে থাকে, কি এই খোলা বাজারে বানাতে থাকে, কি অবস্থা! এদেশের মতো খোলা খাবারও পৃথিবীতে নাই, এদেশের মতো এত হাসপাতালও পৃথিবীতে নাই, এদেশের মতো ওই আসাউল্লাহ ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি যে রাস্তার পাশে কাজ করতেছে, কাজ বালি স্তূপ কাজ করতেছে গর্ত, এখানে চটপটির দোকান আছে। এই ইউনিভার্সিটির ছাত্রীরা কি আরামছে এই কি খাচ্ছে, চটপটি খাচ্ছে। আর এদের মা কিন্তু বাসায় দেশি মুরগির বিরিয়ানি রান্না করে অপেক্ষা করছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, ফ্রেশ হও মা, একটু বিরিয়ানি খাও, তোমার জন্য আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছি। বলবে আমি খাবো না, আমার ভালো লাগে না। যাও, তোমাকে বলছি না খাবো না, যাও। প্রথম খাইতো, আগে তো কি খাই আইছে,
বালু আর চটপটি খাইয়ে আছে। বলেন না বাস্তব না বাস্তব? কি পরিমাণ বালু গেছে চটপটির লাগে? এটা কি, এটা কি বাংলাদেশে একটু আমরা ভালো কিছু দিতে পারি না, ভালো কিছু করতে পারি না? কোন না আমরা ভালো কিছু করতে পারি না? দেখছেন না, 1 নম্বর খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙ্গা 1 নম্বর খাঁটি সরিষার তেল। ওখানে পাওয়া গেছে মোবিল, বাজারের পোড়া মোবিল, পুরাতন মোবিল আর রং সুন্দর মতো, সুন্দর। কি কি খাওয়াইছে আপনাকে? আর লেখছে কি? খাঁটি ঘানি ভাঙ্গা, নিজস্ব ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল। কি জিনিস, কি পরিমাণ সুন্দর। বাজারে গরু গোশত যেগুলো 300 টাকা দিয়ে খান, এগুলো কার গরু? এগুলো কি গরু? গরু না কুকুর কে জানে? বলেন না, আল্লাহ ভালো জানে। বাস্তব না বাস্তব বলেন? কে জানে কি খায়? 300 টাকা দিয়ে গরু গোশত কিভাবে আনে? 300 টাকা দিয়ে গরু কিভাবে খায়? হোটেল ব্যবসায়ীদেরকে বলছি, জাতিকে এমন কথা কিছু খাওয়াবেন, এরপরে পুরো জীবনের সর্বস্ব দিয়েও ক্যান্সারের চিকিৎসা আপনার তাই হবে না। ধোকা দিবেন আর নিজে সুস্থ থাকবেন, এটা হবে না। কি বলছি বলেন? ধোকা দিবেন আর নিজে সুস্থ থাকবেন, এটা কি? পোড়া তেল দিয়া বানায় দিবেন, 10 দিন আগের তেল দিয়ে বানায় দিবেন। আপনাদের তেল আর কখনো ফেলেন না, তেলের সাথে তেল মিশাতে থাকেন। হ্যাঁ, 3 দিন আগের মশারির ডাল যেটা নষ্ট হয়ে গেছে, ওটা সুন্দর করে আবার একটু শুকিয়ে আবার সমোসার ভিতরে সিঙ্গারার ভিতরে দিয়ে দিলেন, সুন্দর করে ভাঙ্গা ডিম আর পচা ডিম যা আছে সব দিয়ে কেক বানায় দিলেন আর জাতিকে খাওয়ালেন। শেষে আপনি খুব সুন্দর এক জীবন যাপন করবেন, এটা হবে না। রাগ করছেন কেউ? আল্লাহ। হ্যাঁ, দেশি মুরগির সাথে দেশি মুরগি 4টা ঝুলাই রাখছেন, 4টা দেশি মুরগি বিক্রি করতেছেন, 2টা ফার্মে দিয়ে দিচ্ছেন, ফার্মারটাকে দেশি করে বিক্রি করে দিচ্ছেন, আনমেটা দিয়ে বিল্ডিং করতেন, জীবনে কিস্তিও শোধ করতে পারতেন না মত পর্যন্ত। আর আছে না নাই বলেন না? ছাগলের পেটে পানি খাওয়াই দিলেন 6 কিলো। হ্যাঁ, আমি তো দেখছি কবুতর, আচ্ছা কবুতরেই কদ্দুর, এটারে গলার ভিতরে যে সুম্মা আছে না, সুম্মা চিনেন? চুঙ্গি, তেল ঢালার যে চুঙ্গি আছে না, এই চুঙ্গিটা এটার ভিতরে ঢুকাইয়া দিয়া এরপরে বদনার মধ্যে চাইল আর পানি দিয়া ঢালা দিতেছে। মানে একটা কবুতরের মধ্যে 1 দূর পানি দিলে ওনার বিল্ডিংটা তাড়াতাড়ি হবে। আর কথা বলেন না, মুরগির পেটের ভিতরে পাথর ঢুকাইয়া দিয়ে বেচতেছেন আপনি, আপনার কিস্তি পরিশোধ হবে। হ্যাঁ, আমি আপনাকে মনে কষ্ট দিতেছি নাকি না? হ্যাঁ, এই জন্য রমজানের খাবার দাবারের লাইনে বিক্রেতারা আপনারাও ভালো তেল দিবেন, বিক্রেতারা আপনারাও সুন্দর কিছু করবেন। জিলাপিকে ঢেকে রাখেন, পেঁয়াজকে ঢেকে রাখেন, গ্লাসের একটা বক্স বানান যেন ভালো না ঢুকে। বলে হুজুর এগুলো বুঝি ওয়াজ। হ্যাঁ, এই জন্য রোজাদারের ক্ষতি করে আপনি ব্যবসা করে ফেলবেন আর আপনি ব্যবসাতে খুব উন্নতি হবেন, এটা হবে না জীবনে। এটা কি? এটা জীবনে কখনো হবে না। আত্তাজিরুস সাদুক মাল আনবিয়া ওয়াস সিদ্দিকিন। আল্লাহর নবী বলেন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। এই হাদিস শোনার পরে সাহাবী বাজারে গেছে, গিয়ে এক জায়গা থেকে 10 টাকার শাক কিনছে, শাক কিনে আরেক কোনাত গিয়ে বসছে, ভাই আমার শাকটা বিক্রি কিনো। আর তুমি আমার শাক বিক্রিতে হইলা কবে? রাসূল বলেছেন, আত্তাজিরুস সাদুক মাল আনবিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে হাসর হবে। এজন্য একটু শাক কিনে নিয়ে আসলাম, তুমি পারলে কিনো, আমি এত দিয়ে কিনছি, তুমি আমার 2 টাকা লাভ দাও, আমি নবীদের সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কি শিখছিল সাহাবায়ে কেরাম? ছোটবেলায় মাঝে মাঝে আব্বা বলতো পান আনিস, পান। ওমা, পানের উপরে দিয়ে এত বড় পান একটা, বাড়ি দেখে দেখেছি কি আইছ তোর মাথা আনছত না তুই? আমি তো দেখছি এত বড় একটা পান।
নিচে উপরে দিয়ে পান একটা বড় দিয়ে নিচে দিয়ে কি দিছে? আরে আমি আবার নির্দিষ্ট করে কাউকে বলছি না, নির্দিষ্ট কোনো ব্যবসাকেও বলছি না, সব ব্যবসাকে বুঝাতে পারছি আমি। এই 2-3 দোকানদার একসাথে ব্যবসা করে, ইনি কাগজ বেচে এক রিম 600 টাকা, ইনি বেচে 550 টাকা, ইনি বেচে 500 টাকা। আরে বসুন্ধরা 600, 500, 550, বেশ কমটা কি? ওই বেচারা বই রয়েছে, এই বেচারার কাছে ভিড় লেগে রয়েছে। কিরে ভাই কি হয়েছে? এবার টাকা হারাম বেচতেন না, হেতে কম বেচে কেমনে, আপনি বেশি বেচেন কা? তুই গনিসা, আমারটা কয় পিস আছে, তারটা কয় পিস গনিসা কি? কিন্তু ওই কয় পিস কয়া গনছে নাকি বেশি কয়া বেচছে? হ্যাঁ, বেশি বলে বেচে না সে মনে মনে ভাবতেছে আমি টাকাও নিলাম কম, মালও দিছি কম, অসুবিধা কি? লেকিন তুমি তো টাকা নিছো কম, মাল দিছো কম, কিন্তু বলছো মাল দিছো বেশি, আর তুমি এটা করছো ওই তারে ধোকা দেওয়ার লেগে।